এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যাসিনক্রোনাস ডিকেড কাউন্টার অথবা একটা অ্যাসিনক্রোনাস বিসিডি কাউন্টার ডিজাইন করা যায়। তো একটা অ্যাসিনক্রোনাস বিসিডি কাউন্টার বা অ্যাসিনক্রোনাস ডিকেড কাউন্টার ডিজাইন করতে গেলে আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিকেড মানে হলো 10। অর্থাৎ আমার ডিকেড কাউন্টার যেটা করবে সেটা হচ্ছে 10টা ভ্যালুকে প্রিন্ট করতে পারবে বা 10টা নাম্বার পর্যন্ত সে কাউন্ট করতে পারবে। তাহলে আমার যে কোনো নাম্বার শুরু হচ্ছে 0 থেকে। তাহলে যদি সে 10টা নাম্বার কাউন্ট করে, সে কাউন্ট করতে পারবে 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ ডেসিমেল 0 থেকে ডেসিমেল 9 পর্যন্ত সে কাউন্ট করতে পারবে। ডেসিমেল 0 কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, সেটা হবে 0, 0, 0, 0। 9 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, সেটা হবে 1, 0, 0, 1। তাহলে আমার একটা অ্যাসিনক্রোনাস ডিকেড কাউন্টার বা একটা অ্যাসিনক্রোনাস পিসিডি কাউন্টার যেটা করে সেটা হচ্ছে বাইনারি 0000 থেকে শুরু করে বাইনারি 1001 পর্যন্ত সে কি করতে পারে, কাউন্ট করতে পারে। অর্থাৎ যেহেতু আমি 0000 থেকে যেহেতু আমি 0000 থেকে 1001 পর্যন্ত কাউন্ট করব, অর্থাৎ আমার এখানে বিট লাগবে হচ্ছে 4টা। তাহলে আমাকে 4 বিটের কাউন্টার ডিজাইন করতে হবে। এখন আমরা যদি আগের ভিডিও দেখে থাকি, অ্যাসিনক্রোনাসের আগের ভিডিও দেখে থাকি, তাহলে আমরা জানি যে একটা 4 বিটের কাউন্টার সাধারণত 0000 থেকে 1111 পর্যন্ত কাউন্ট করতে পারে, অর্থাৎ ডেসিমেল 0 থেকে ডেসিমেল 15 পর্যন্ত কাউন্ট করতে পারে। তো ডিকেড কাউন্টারটা হলো একটা 4 বিটের কাউন্টারই, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে একটা 4 বিটের কাউন্টার যেখানে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করে, সেখানে এই কাউন্টারটা কাউন্ট করবে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ আমার 4 বিটের যে কাউন্টারটা আছে বা যে 4 বিটের কাউন্টারটা আমি আগে ডিজাইন করছি, সেই কাউন্টারে যখনই 10 আসবে, সেই কাউন্টারে যখনই 9 পার করে অ্যান্সার যখন 10 আসবে, সাথে সাথে আমার 10টাকে 0-তে রিসেট করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে একটা কি, ডিকেড কাউন্টার। তো সেই কাজটা করার জন্য আমার যেটা করতে হবে, আমি ব্যাকগ্রাউন্ড দেখতেছি যে আমার এখানে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, 1টা 2টা 3টা 4টা। এবং আগের ভিডিও যদি আমি দেখে থাকি, তাহলে আমার এই 4টা ফ্লিপ ফ্লপের একদম প্রথম ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাকে আউটপুটে এলএসবি দিবে। আমার 4টা ফ্লিপ ফ্লপের একদম প্রথম ফ্লিপ ফ্লপটাই হচ্ছে কি আউটপুটে এলএসবি দিবে, এবং শেষ ফ্লিপ ফ্লপটা আমাকে আউটপুটে কি দিবে, এমএসবি দিবে। অর্থাৎ আমার নাম্বার শুরু হবে হচ্ছে এখানে, শেষ হবে এখানে। যেমন আমি যদি 0010 প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে আমার জিরোটা শো করবে এখানে, জিরোটা শো করবে এখানে, তারপর ওয়ানটা শো করবে এখানে, জিরোটা শো করবে এখানে। তো এই হচ্ছে আমার 4 বিটের কাউন্টার। এখন আমরা যেটা জানি, একটা আপ কাউন্টার ডিজাইন করতে গেলে কি করতে হয়, প্রথম ফ্লিপ ফ্লপে একটা ক্লক পালস দিতে হয়, এবং সেকেন্ড ফ্লিপ ফ্লপে ক্লক পালস দিতে হয় আগের ফ্লিপ ফ্লপের উপরের আউটপুট থেকে, এবং থার্ড ফ্লিপ ফ্লপে ক্লক পালস দিতে হয় আগের ফ্লিপ ফ্লপের উপরের আউটপুট থেকে, এবং শেষ ফ্লিপ ফ্লপে ক্লক পালস দিতে হয় আগের ফ্লিপ ফ্লপের উপরের আউটপুটটা থেকে। তাহলে আমি একটা 4 বিটের অ্যাসিনক্রোনাস কাউন্টার পেয়ে যাব। এখন যেহেতু আমার এটা একটা ডিকেড কাউন্টার, এটাতে আমাকে কি করতে হবে, যখনই আমার কাউন্ট করতে করতে ভ্যালুটা বা আউটপুটটা ডেসিমেল 10-এ চলে আসবে, তখন আমার 10টাকে রিসেট করে আবার 0 বানায় দিতে হবে, যাতে করে এটা শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে, এর বেশি কাউন্ট করতে না পারে। কারণ আমার কাউন্টারটা যদি সামহাউ 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করে এরপর 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত কাউন্ট করে ফেলে, সেটা ডিকেড কাউন্টার হবে না, সেটা হয়ে যাবে 4 বিট কাউন্টার। আমাকে ডিজাইন করতে হবে একটা ডিকেড কাউন্টার অথবা একটা বিসিডি কাউন্টার। তাহলে আমি যেটা করব, যখনই আমার আউটপুটটা 9 ক্রস করে 10-এ ঢুকবে, তখনই আমার সাথে সাথে আউটপুটটাকে 0000-তে রিসেট করে দিতে হবে, এবং সেটা করার জন্য আমি একটা এক্সট্রা করে ন্যান্ড গেট ইউজ করব। আমার এই সার্কিটের বা এই কাউন্টারের কনস্ট্রাকশনটা পুরাপুরি 4 বিটের অ্যাসিনক্রোনাস কাউন্টারের মতো। আমি বরাবরের মতো 4টা ফ্লিপ ফ্লপ দিব। 4টা ফ্লিপ ফ্লপ দেওয়ার পর প্রথম ফ্লিপ ফ্লপে একটা ক্লক পালস দিব। সেকেন্ড ফ্লিপ ফ্লপে করব কি, আগের ফ্লিপ ফ্লপের আউটপুটকে ক্লক হিসেবে দিব। থার্ড ফ্লিপ ফ্লপে আমি করব কি, আগের ফ্লিপ ফ্লপের আউটপুটকে ক্লক হিসেবে দিব। ফোর্থ ফ্লিপ ফ্লপে আমি একই কাজ করব, আগের ফ্লিপ ফ্লপের আউটপুটকে ক্লক হিসেবে দিব। দেন হচ্ছে প্রত্যেকটা জে কে ফ্লিপ ফ্লপের ইনপুটকে শর্ট করে সেখানে হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই দিব, যেটা আমি এখানে দিলাম, এই যে
প্রত্যেকটা জেকে ফ্লিপ ফ্লপকে আমি শর্ট করে, প্রতিটা জেকে ফ্লিপ ফ্লপের জেকে ইনপুটকে আমি শর্ট করে সেখানে আমি একটা পজিটিভ সাপ্লাই বা লজিক ওয়ান সাপ্লাই দিলাম। এই যে লজিক ওয়ান সাপ্লাই দিলাম। এই কাজটা পুরোপুরি 4 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টারের মতো, শুধুমাত্র আমার কি করতে হবে, যখনই আউটপুটটা 10 আসবে তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটকে 0 তে রিসেট করে দিতে হবে। এবং সেটা করার জন্য আমি ইউজ করব একটা NAND গেট। আমি যেটা জানি এটা হচ্ছে আমার LSB প্রিন্ট করে, এটা হচ্ছে আমার MSB প্রিন্ট করে। তাহলে যখনই আমার ফ্লিপ ফ্লপের আউটপুটে 10 ডেসিমেল 10 আসবে, ডেসিমেল 10 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1010, অর্থাৎ এখানে যখন আমার 1 আসবে, এখানে 0, এখানে 1 এবং এখানে 0 আসবে, তখনই আমার আউটপুটটাকে 0 তে রিসেট করে দিতে হবে। তাহলে আমার প্রথম ফ্লিপ ফ্লপে, আমার শেষ ফ্লিপ ফ্লপে অর্থাৎ MSB তে 1, এবং এদিক থেকে চিন্তা করলে 1 2 3, এই 3 নাম্বার ফ্লিপ ফ্লপে যখন আউটপুট 1 আসবে, তখন আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটকে 0 তে রিসেট করে দিতে হবে। তো এটার জন্য আমি করলাম কি, একটা NAND গেট ইউজ করলাম। যেহেতু আমার আউটপুটটা 10 টাচ করলেই, 1010 টাচ করলেই আমার ফ্লিপ ফ্লপকে রিসেট করতে হবে, তাহলে এখানে যখন 1 এবং এখানে যখন 1 থাকবে, তখন আমার আউটপুটটাকে 0 0 বানাইতে হবে। তো সেটার জন্য আমি যেটা করলাম, এই ফ্লিপ ফ্লপটাকে NAND গেটের সাথে কানেক্ট করে দিলাম, এই ফ্লিপ ফ্লপটাকে NAND গেটের সাথে কানেক্ট করে দিলাম। আমি যদি একটু ভালো করে দেখি, আমার এই NAND গেটের একটা ইনপুট হচ্ছে এই ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে, এই NAND গেটের আরেকটা ইনপুট হচ্ছে এই ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে। তাহলে যখনই আমার এই ফ্লিপ ফ্লপটা অর্থাৎ MSBটা 1 দিবে এবং এটা বাদ দিয়ে এটা যখন আমার মানে আউটপুটটা 1 দিবে, তখন আমার এই NAND গেটের মধ্যে 1 1 ঢুকে যাবে এবং আউটপুট জেনারেট হবে কি 0। আমরা যেটা জানি NAND গেটে দুইটা ইনপুট 1 হলেই আউটপুট কি হয়, 0 হয়। এবং সেই 0টা এরপর তারের মাধ্যমে এই যে এই পিনগুলোতে ঢুকবে, আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের এই পিনগুলোতে ঢুকবে। আমরা ফ্লিপ ফ্লপের এই যে এখানে যে পিনটাতে আমি ছোট করে একটা আর লেখা দেখতেছি। আর মানে হচ্ছে রিসেট অথবা ক্লিয়ার। যখন এখানের মধ্যে লজিক 0 দেওয়া হয়, তখন আমার ফ্লিপ ফ্লপে ইনপুট যাই থাকুক না কেন, আউটপুট সরাসরি 0 তে রিসেট হয়ে যায়। এটাকে বলা হয় রিসেট পিন। যখনই এখানে ইনপুট 0 দেওয়া হয়, আমার ফ্লিপ ফ্লপে ইনপুট যাই থাকুক না কেন, আউটপুট সরাসরি 0 তে রিসেট হয়ে যায়। সো যখনই আমার আউটপুটে 1010 বা ডেসিমেল 10 আসবে, অর্থাৎ যখন আমার এই ফ্লিপ ফ্লপে বা MSB-তে 1 থাকবে এবং এই ফ্লিপ ফ্লপে 1 থাকবে, তখনই আমার হবে কি, এই NAND গেটটা দুইটা 1 কে কালেক্ট করবে। কালেক্ট করার পর আমরা জানি যে NAND গেটে দুইটা ইনপুট 1 থাকলে আউটপুট 0 আসে এবং যথারীতি 0 আসবে, এবং এই 0টা গিয়ে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের রিসেটে ঢুকে যাবে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের রিসেটে ঢুকে গেলে কি হবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আমাকে এই জায়গাতে আউটপুট কি দিবে, 0 দিবে। তো এই জিনিসটা যদি আমি এবার সিমুলেশনের মাধ্যমে দেখি, এই প্রথম ক্লক পালসে 0, তারপর 1, এরপর 2, 3, তারপর ক্লকে 4, তারপর 5, তারপর 6, 7, 8, 9, এবার 0। এভাবে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, কাউন্ট করতে থাকবে বা প্রিন্ট করতে থাকবে। এটাই হচ্ছে আমার সিম্পল BCD কাউন্টার বা ডিকেড কাউন্টার। এবং অবশ্যই কি ধরনের কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার। কারণ সবগুলোতে আমরা কি করছি, আগের ফ্লিপ ফ্লপের আউটপুটকে ক্লক হিসাবে ইউজ করছি। সো এটা হচ্ছে এক ধরনের অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন যদি আমরা এটা টাইমিং ডায়াগ্রাম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার একটা অ্যাসিনক্রোনাস ডিকেড কাউন্টার এখানে শো করতেছে। এই অ্যাসিনক্রোনাস ডিকেড কাউন্টারে টাইমিং ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে। যেহেতু এখানে আউটপুট দেখাবে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, সো আমি ক্লক আঁকছি যথারীতি 10টা, এবং আমার ক্লকের নেগেটিভ এজের জন্য হচ্ছে আউটপুট চেঞ্জ হবে। তারপর যেটা করলাম, সিরিয়াল ওয়াইজ Q0, Q1, Q2, Q3, চারটা ফ্লিপ ফ্লপের আউটপুটকে বসাইলাম। আমার একদম শেষেরটা হচ্ছে MSB, উপরেরটা হচ্ছে LSB। তো প্রথম ক্লক পালস আমরা জানি যে ইনিশিয়াল আউটপুট থাকবে 0। প্রথম ক্লক পালস শেষে আমার LSB হয়ে যাবে 1। তারপরে ক্লক পালসে, সেকেন্ড ক্লক পালসে যেটা হবে 0 0 0 1টা হয়ে যাবে 0 0 1 0, এই যে 0 0 0 0 1 0। তারপরে ক্লক পালস আমার আউটপুটটা হয়ে যাবে 0 0 1 1, তাহলে 0 0 1 1। তারপরে ক্লক পালসে যেটা হবে, তারপরে নেগেটিভ ক্লক পালসে যেটা হবে, আমার আউটপুটটা হয়ে যাবে হচ্ছে 0 1 0 0, এই যে 0 1
0 0, এইভাবে এটা কি করতে থাকবে, 10টা ক্লক পর্যন্ত কাউন্ট করতে থাকবে। তো এটাই হলো সিম্পলি আমার অ্যাসিনক্রোনাস ডিকেট কাউন্টার। প্রথমে আমি সার্কিটটা আঁকবো, এরপর যথারীতি যে নিয়মটা আমরা আগের ভিডিওতে বলছিলাম, প্রথমে আমরা কি করব, ক্লক আঁকবো। ক্লক আঁকার পর শুধুমাত্র নেগেটিভ গোয়িং ক্লকের জন্য আউটপুট চেঞ্জ হবে। ইনিশিয়ালি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট হবে 0। এরপর একটা ক্লক ধরে, এরপর একটা একটা করে ক্লক ধরে ধরে আমি একটা একটা করে আউটপুট বসাবো। প্রথম ক্লকের জন্য বসাবো 0001, তারপরে ক্লকে বসাবো 0010, তারপরে ক্লকে বসাবো 0011, তারপরে ক্লকে বসাবো 0100। এবং আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমার এমএসবি হচ্ছে এটা, এমএসবি পরের বিট এটা, তারপরের বিট এটা, আমার এলএসবি হচ্ছে এটা, এবং আমাকে আউটপুটটা ওভাবেই বসাতে হবে।